ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান মনে রাখা কি খুব কঠিন? আমার তো মনে হয় খুবই সহজ। তাহলে আমার সাথে বলেন, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান। আবার ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান। একের পরে দুই, আবার এক। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান দুইবার আসছে, তাই শেষের ভার্ব ওয়ানের পূর্বে শ্যাল বা উইল বসিয়ে একটু আলাদা রকম করলাম। তাহলে তিনটা শব্দ তিন রকম হলো। কি হলো? ভার্ব ওয়ান, ভার্ব টু, শ্যাল উইল ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, ভার্ব টু, শ্যাল উইল ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, ভার্ব টু, শ্যাল উইল ভার্ব ওয়ান। আশা করি তিনটা শব্দ মুখস্থ হলো। তার মানে আপনি ইতোমধ্যে তিনটা টেন্স শিখলেন। কোন তিনটা শিখলেন সেটা এখন না বলে একটু পরে বলছি। ভার্ব ওয়ানের পূর্বে সাবজেক্ট এবং পরে অবজেক্ট বসাই। পরিপূর্ণ স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ানের এক্সাম্পল হলো ইট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই এটা অভ্যাস বা বর্তমান। আর বর্তমান যেহেতু, এই কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর ভার্ব টু। ভার্ব টু এর পূর্বে সাবজেক্ট এবং পরে অবজেক্ট বসালাম। পরিপূর্ণ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু এর এক্সাম্পল হলো অ্যাট। ইটের ভার্ব টু হলো অ্যাট। তাহলে আই অ্যাট রাইস, আমি ভাত খেলাম। খেলাম অতীত মানে ফার্স্ট, তাহলে এটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। শ্যাল উইল ভার্ব ওয়ানের পূর্বে সাবজেক্ট এবং পরে অবজেক্ট বসাই। তাহলে পরিপূর্ণ স্ট্রাকচার দাঁড়ায় সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। শ্যাল উইল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান ইট, এর পূর্বে আমরা উইল বসাবো। উইল সার্বজনীন, যে কোনো সাবজেক্টের সাথে উইল বসানো যায়। আই, উই, ইউ, হি, শি, দে, ইট বা রহিম, করিম, সাবিনা, যে কারো নামের সাথে উইল বসানো যায়। অর্থাৎ যে কোনো সাবজেক্টের সাথেই উইল বসানো যায়। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। ভাত খাবো, খাবো ভবিষ্যৎ ফিউচার, ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, ফাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট এই তিন প্রকার টেন্স জানলাম। মোট 12 প্রকার টেন্সের লিঙ্ক নিচে দেওয়া আছে, কমেন্টসে দেওয়া আছে। আমরা লিঙ্ক ক্লিক করে পরিপূর্ণ টেন্সের ভিডিও দেখতে পারবো।